নিজ ভূমেই পরবাসী জীবন, নিজের ভিটেমাটিতেই নিরাপত্তাহীন এ অনুভূতি দেশের বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষের। ৪৭-এর দেশভাগের পর শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতার রেশ রয়েছে আজও। ৯০-এর পর থেকে নির্বাচনের আগে পরে হিন্দুদের ওপর হামলা তারই প্রমাণ। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের পরও হয়নি তার ব্যতিক্রম। এর প্রতিবাদেই রাজপথে হিন্দু ধর্মাবলম্বীরা। যত বড়ই অত্যাচার করুক, আমরা আমাদের দেশ মাটি ছেড়ে আমরা কোথাও যাব না, আমরা এর প্রতিহত করব। সরকারি দলেই হোক আর বিরোধী দলেই হোক, তার মধ্যে প্রচন্ড একটা সাম্প্রদায়িক শক্তি বিরাজ করে। তারা বলছে হিন্দুদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় কোনো দলীয় ফারাক নেই। নির্বাচন ব্যবস্থার সংস্কার না হলে ভবিষ্যতে ভোট না দেওয়ার কথাও জানান তারা। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আমরা দাবি করছি এই কারণেই যে বর্তমান সরকার হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এর কোনো প্রতিকার করে নাই, এবং তারা নির্বাচনের ভোটের আগে নির্বাচন কমিশন একটা বিজ্ঞাপন দিয়েছিল যে আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং ভোট কেন্দ্রে নির্বাচনের পরেও 1 মাস যাবত নিরাপত্তার ব্যবস্থা করা হবে, কিন্তু আসলে তারা করে নাই। সব ধর্মবর্ণের মানুষের সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে আশু পদক্ষেপ না নেওয়া হলে অসাম্প্রদায়িক বাংলাদেশ শুধু মুখের বুলি হয়েই থেকে যাবে বলে মন্তব্য করেন অবস্থান ধর্মঘট ও মানববন্ধনের বক্তারা। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।